কথা বলবো আব্দুর রহিম আল মাদানী সম্পর্কে। তিনটি কথা বলবো, বেশি কথা বলা ভালো না। আব্দুর রহিম আল মাদানী ভাই, তিনি আমাদের খুবই পছন্দনীয় একজন আলেম। তিনি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তার কণ্ঠ নকল করার চেষ্টা করেন, তো এতে কোনো অসুবিধা নাই। ইদানিং তিনি যে আমির হামজা, তারেক মনোয়ার তাদের যে সমালোচনা করছেন, ভুল হলে সমালোচনা করতেই পারেন, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু সমালোচনার ভাষা তার সঠিক নয়। তিনি যে ভাষায় সমালোচনা করছেন, এটা সমালোচনার ভাষা না। তার সম্পর্কে প্রথম কথা হলো, তিনি কি ভুলের ঊর্ধ্বে? তিনি কি ভুল করেন না? পৃথিবীর সকল মানুষই তো ভুলকারী। নাসিয়া আদম ফানাসিয়া বানু, প্রত্যেকটি বনি আদমই ভুলকারী। আর এই ভুলকারীদের ভিতরে উত্তম হলো তাওবাকারী। আব্দুর রহিম আল মাদানী তিনি কথা বলতে গিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি আল্লাহর স্ত্রী বলে ফেলেছেন, স্লিপ অফ টাং। পরবর্তীতে শুধরিয়ে নিয়েছেন, আমরা কিছু বলিনি। এটা হতেই পারে, ভুল হতেই পারে, যে কথা বলে তারই তো ভুল হয়। দুই নম্বর কথা হলো, এই যে আব্দুর রহিম আল মাদানী, শেষে মাদানী লেখা, তিনি কিন্তু মদিনায় পড়েননি, তারপরেও তিনি মাদানী নামের শেষে লেখেন, আমরা এটাও কিছু বলি না। যে ব্যক্তি আল আজহারে পড়েছে, মিজানুর রহমান আল আজহারি। যে ব্যক্তি মক্কায় পড়েছে, সে সালাউদ্দিন মাক্কি। যে ব্যক্তি মদিনায় পড়েছে, সে মাদানী, মাহমুদুল হাসান আল মাদানী। কিন্তু যে মদিনায় পড়েনি, সে মাদানী লেখা, এটা কি উচিত? তিন নম্বর কথা হলো, বর্তমান সময়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা এই ঐক্যবদ্ধতা নষ্ট করি, ছোট ছোট বিষয় নিয়ে খুঁচাখুচি করে একে অপরের বিরুদ্ধে বলে, তাহলে বিগত 16-17 বছর যেভাবে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে, ভবিষ্যতে আরও কঠিন নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের ভিতরে ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্যবদ্ধ থাকা এটা ফরজ। আপনি যার সম্পর্কে নাক সিটকিয়ে সমালোচনা করছেন, সে তো আপনার থেকে আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনা খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, তোমরা যাদেরকে উপহাস করছো, ঠাট্টা করছো, হতে পারে তোমার থেকে সে আমি আল্লাহর কাছে উত্তম। তো আল্লাহর কাছে কে উত্তম, এটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য কোনো মানুষকে নিয়ে ঠাট্টা করা, খারাপ ভাষায় সমালোচনা করা, এটা মোটেও উচিত নয়। আব্দুর রহিম আল মাদানী ভাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি আল্লামা সাইদির কণ্ঠ আনার চেষ্টা করে, ভালো লাগে। আব্দুর রহিম আল মাদানী ভাইয়ের সুস্থতা কামনা করছি, হায়াতে তৈয়বা কামনা করছি। আল্লাহ পাক তাকে আরও বড় করুন। কিন্তু আবেদন থাকবে, সমালোচনার ভাষাটা সুন্দর করবেন, মার্জিত হবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।